আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তারাই একমাত্র হিজবাল্লাহ, আল্লাহর দল হিসাবে বিজয় লাভ অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা দিলে ও মুখে, অন্তরে মুখে স্বীকার করে যে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, অতঃপর তারা সেই স্বীকারোক্তির উপর সুদৃঢ়ভাবে ইসলামী জীবন গড়ে তোলে, তাদের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ হন এ সংবাদ নিয়ে, তোমরা ভীত হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, সুসংবাদ গ্রহণ করো ফেরেশতাদের যা তোমাদের জন্য অঙ্গীকার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করো, রাসূলের পথ, সাহাবায়ে কেরামদের পথ তোমরা অনুসরণ করো। এখন আল্লাহর দল কারা, এই সম্পর্কে মিশকাতুল মাসাবি শরীফের 30 পৃষ্ঠায় হাদিস উল্লেখ রয়েছে এবং সুনান তিরমিজি শরীফের ভিতরে হাদিসখানা উল্লেখ রয়েছে। ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة أو فرقة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। ১৫০০ পূর্বে তিনি তার কওলের ভিতরে, তার কথার ভিতরে তিনি এভাবে উল্লেখ করেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত, বনি ইসরাঈলের যুগে মুসলমানদের ভিতরে ৭২ ফেরকায় বিভক্ত ছিল, ৭২ দলে বিভক্ত ছিল। ওসিরে আমার উম্মতের ভিতরে ৭৩ ফেরকায় ৭৩ দলে বিভক্ত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এই যে ৭৩ দলে বিভক্ত হবে তারা কি সবাই জান্নাত প্রাপ্ত হবে কিনা? সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিলেন, ৭২ দল জাহান্নামে যাবে, ৭২ ফেরকা জাহান্নামে যাবে, তবে ইল্লা এক কাতার ব্যতীত, এক দল ব্যতীত। সাহাবায়ে কেরাম আমার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দলটি, কোন ফেরকাটি জান্নাত প্রাপ্ত হবে, কোনটি সঠিক হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, ওয়া আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যেই দলটি আমাকে অনুসরণ করবে এবং আমার সাহাবায়ে কেরাম যারা রয়েছে তাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, সেই দলটি হবে একমাত্র নাজাত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এখন রাসূলকে অনুসরণ করতে হবে এবং সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করতে হবে। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি
ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। সর্বপ্রথম রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, তারপরে সাহাবায়ে কেরাম যারা রয়েছে তাদের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাহগুলো এবং সাহাবায়ে কেরামদের সুন্নাহগুলো এগুলো আঁকড়ে ধরতে হবে। এখন রাসূলের সুন্নাহ কি? এই যে আমরা জুমার নামাজ আদায় করতে এসেছি, জুমার ফরজ নামাজের পূর্বে 4 রাকাত ক্বাবলাল জুমা রয়েছে। বলেন কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? 4 রাকাত ক্বাবলাল জুমা রয়েছে। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামদের সুন্নাহ। আজকে আমরা সেই 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় অনেকে করি না। তারপর ফরজের পর 4 রাকাত বাদাল জুমা রয়েছে, এই বাদাল জুমা আমরা অনেকে পড়ি না। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, কিন্তু সেই সুন্নাহকে আমরা আঁকড়ে ধরতে পারি না। আমরা শুধু ফরজ পরে মসজিদ থেকে বের হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। এজন্য সেই রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাক্তু আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি যখন বিদায় হজের ভাষণ দিলেন তখন তিনি বললেন, আমি দুটো জিনিস রেখে দিয়েছি। কয়টা জিনিস বলেন? দুটো জিনিস রেখে দিয়েছি। একটি হচ্ছে কুরআনুল কারীম, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ। আমার কি? সুন্নাহ। তারপর বলতেছে ওয়াস সাহাবাই মাহদিয়্যিন, আমার পরে যারা আসবে সাহাবায়ে কেরাম তাদের সুন্নাহকেও তোমরা অনুসরণ করো। এই 3টা বিষয়কে অনুসরণ করতে হবে। আমরা অনেকে বলি মুমিন বান্দাকে অনুসরণ করা যাবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে অসংখ্য আয়াত নাজিল করে দিয়েছে। আপনি দেখেন মুমিন বান্দা যারা নেককার সালিহিন বান্দা তাদেরকে অনুসরণ করতে হবে। কিভাবে? এই সম্পর্কে আবু দাউদ শরীফের ভিতরে একখানা হাদিস রয়েছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যেদিন সূর্য থাকবে মাথার উপরে, সূর্যের প্রচন্ড প্রখর তাপের কারণে গুনাহগার বান্দার মাথার মস্তকগুলো টকবক টকবক করে ফাটতে থাকবে। সেই কঠিন ময়দানে, কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণীর লোক বলেন? 3 শ্রেণীর লোক মানে শাফায়াত করবে। খালাস 3 শ্রেণীর লোক। প্রথম নাম্বার হচ্ছে আল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করবে। সুম্মাল উলামা, যারা উলামায়ে কেরাম রয়েছে, হক্কানি আলেম রয়েছে, তারাও সেই কঠিন ময়দানে সুপারিশ করার অধিকার রাখবে। সুম্মা শুহাদা, শুহাদায়ে কেরাম যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তারাও কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করার অধিকার রাখবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। তারা নিজেরা রাখবে না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে তাদেরকে, তখন তারা সুপারিশ করতে পারবে। এটার নাম হচ্ছে আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিছু আকীদা রয়েছে, প্রায় 25টির মতো আকীদা রয়েছে। এই 25টির ভিতরে কিছু আকীদা আমি বলতেছি। জিনিসটা হচ্ছে আহমদের ভিতরে ওয়া আন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন তাতাজারা বিহিম তিলকা আহওয়াউ কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, আমার উম্মতের মধ্যে এমন কতিপয় দল বের হবে, এমন দল বের হবে যাদের সর্বশরীরে ওই সব বেদাত এবং বদ আকীদা এমন ভাবে অনুপ্রেরণা করবে, যেমনি ভাবে একটি পাগলা কুকুর কামড়ালে মানুষ অস্থির হয়ে যায়, সেই কুকুরের মতো সেই দলগুলো বের হবে। সেই দল হচ্ছে 72 দল, 72 ফেরকা। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমাদের আকীদা হচ্ছে প্রথম নাম্বার আকীদা, খেয়াল করে শুনেন, প্রথম নাম্বার আকীদা হচ্ছে আন্না জামিআল আম্বিয়া ওয়াল মুরসালিন আলাইহিমুস সালাম হুমুল মাসুমুনা ওয়া তানকিদু আলাইহিম গায়ুন দালাল। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথম আকীদা হচ্ছে সমস্ত আম্বিয়ায়ে কেরাম এবং নবীগণ, রাসূলগণ তারা হচ্ছে মাসুম, বেগুনাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীগণ, সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ তারা কি? মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নেই। তাদের সমালোচনা করবে,
তাদের ভুল ত্রুটি প্রকাশ করবে, তারা হচ্ছে গোমরাহি। দলালান, দলালান শব্দের অর্থ হচ্ছে গোমরাহি। তারা কি? গোমরাহি। এটা হচ্ছে 1 নম্বর আকীদা। দ্বিতীয় নম্বর আকীদা হচ্ছে ওয়া আন্না তা'যীমা ইলা আহলিল বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের প্রতি সম্মান প্রদর্শন করা, অর্থাৎ আহলে বাইত যারা রয়েছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাহাব্বাতাহুম ওয়া তাফদীলাশ শাইখাইন, শাইখাইন তথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সাহাবীদেরকে সম্মান প্রদর্শন করতে হবে এবং এদের মর্যাদা সমস্ত সাহাবায়ে কেরামদের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন। এই দুজন সাহাবী, তাদের মর্যাদা হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরামের ঊর্ধ্বে। কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিলুল কদর সাহাবী। তার সম্পর্কে রাসূল বলতেছেন, যদি আমার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথে হাঁটে ওই পথ দিয়ে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এর নাম হচ্ছেন সাহাবায়ে কেরাম। ওয়া তাওকীরুল ফাতানাইনি, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি সম্মান জ্ঞাপন করা, সম্মান প্রদর্শন করা। আমরা অনেকে সাহাবায়ে কেরামদের ভুল ধরে থাকি দল বাঁচানোর জন্য, এটা করা যাবে না। সাহাবায়ে কেরাম তারা হচ্ছে সত্যের মাপকাঠি, তাদেরকে সত্যের মাপকাঠি অনেকে বলে না। এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৫ম নাম্বার হচ্ছে ওয়াল মাসাহা আলা খুফাইনি কুল্লু যালিকা উদুওয়া মিন আকাইদ আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। ৫ম নাম্বার আকীদা হচ্ছে মোজার উপর মাসে করার বিধান মান্য করা। এই মোজা পায়ে দেওয়া, এই মোজার উপর মাসে করা, এই বিধানটাও মান্য করতে হবে, এটাও বিশ্বাস করতে হবে। এটার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ বলেন। ষষ্ঠ নাম্বার হচ্ছে ওয়া আন্নাস সাহাবাতা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম কুল্লুহুম আদুলুন, সকল সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ তথা সত্যের মাপকাঠি।